10-15টা ছেলে পিছনে ধাক্কাতে আমাকে নিচে নামাই ফেলছে। মালয়েশিয়ান বাজার শর্ত সাপেক্ষে খোলার একটা গুঞ্জন আপনারা পাচ্ছেন। তারা চাচ্ছে, সিন্ডিকেট চাচ্ছে আমাদের সরকারের সাথে মালয়েশিয়ান সরকারের একটা কনফ্লিক্ট তৈরি করা। এই সিন্ডিকেটদেরকে আইনের আয়তায় আনা হোক। ফিজিক্যালি আমাকে এবং আমাদের মোস্তফা ভাইকে তারা আঘাত করেছে, আমাদের মুনির ভাইকে আহত করেছে। 10-15টা ছেলে পিছনে ধাক্কাতে আমাকে নিচে নামাই ফেলছে। আমাকে জোর করে আমাকে রিক্সায় উঠা দিচ্ছে, আমার গাড়িতে উঠাচ্ছিল। আপনি চলে যান, না হলে এখানে আপনি আরো শারীরিকভাবে লাঞ্ছিত হবেন। আমি তাদের এই ঘৃণ কার্যকলাপের তীব্র নিন্দা জানাচ্ছি এবং আইন প্রয়োগকারী সংস্থাকে আমরা অনুরোধ করব এদেরকে আইনের আওতায় আনি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য। এখন মূল বক্তব্য আসি, কারণ আমাদের উদ্দেশ্য, যেহেতু আমি পুলিশ প্রশাসনকে অনেক ধন্যবাদ জানাই, তারা আমাদেরকে একটু শান্তিপূর্ণভাবে আবার সংবাদ সম্মেলন করার একটা সুযোগ দিচ্ছে। মূল বক্তব্য ফখরুল সাহেব বলবেন। আপনারা জানেন মালয়েশিয়ান বাজার শর্ত সাপেক্ষে খোলার একটা গুঞ্জন আপনারা পাচ্ছেন। শর্তটা কি? যে 100 জনের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলা প্রত্যাহার করতে হবে। 12 জনের বিরুদ্ধে দুদকে যে মামলা হয়েছে সেটা প্রত্যাহার করতে হবে। বিআর বলি, অ্যাসোসিয়েট বিআর বলি কোনো কিছু থাকবে না। তারা যে সিন্ডিকেটে কয়জন তারা থাকবে। এখন দেখেন, মামলা হয়েছে বাংলাদেশে, বাদী বাংলাদেশি, বিবাদী বাংলাদেশি, গণনা করছে বাংলাদেশে। মালয়েশিয়ান সরকারে এমন কোন এখতিয়ার আছে যে তারা আমার সরকারকে চিঠি দিবে মামলা প্রত্যাহার করলে আমরা মালয়েশিয়ান শ্রমবাজার খুলে দেব? আসলে এই সিন্ডিকেট চক্রটাই মালয়েশিয়ান সরকারকে, যারা কর্তা ব্যক্তি আছে তাদেরকে বুঝাচ্ছে, যদি এই মামলাটা যদি তদন্তে যায়, মামলা তো এখনো তদন্তাধীন, এখনো বিচার প্রক্রিয়া শুরু হয় নাই। আপনি দেখেন শুরু হয়নি, শুরু হইতে আরো থাকবে। এই সমস্ত মামলাতে 1 বছর 2 বছর চলবে। তারা আগবাড়ি, তারা কি করছে? তারা প্রথম আমাদের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করছে মামলা প্রত্যাহার করার জন্য। পরবর্তীতে দুদকের চেয়ারম্যানের সাথে দেখা করছে মামলা প্রত্যাহার করার জন্য। তারা যখন এই 2 জায়গা থেকে ব্যর্থ হয়েছে, তখনই তারা মালয়েশিয়ার থেকে ষড়যন্ত্র শুরু করছে কিভাবে মালয়েশিয়ান সরকারকে এটার সাথে জড়িত করা যায়। আপনি দেখেন মালয়েশিয়ান সরকার যে চিঠিটা দিছে গত এপ্রিল মাসে আমাদের এই সচিবকে অ্যাড্রেস করা, আমার দৃষ্টিতে এটা একটা ইলিগাল চিঠি। তারা চাচ্ছে, সিন্ডিকেট চাচ্ছে আমাদের সরকারের সাথে মালয়েশিয়ান সরকারের একটা কনফ্লিক্ট তৈরি করার জন্য, যাতে আসলে বাজার না করে। ওদের উদ্দেশ্য কিল 2 বার্ড ইন 1 স্টোন। কেরকম? মামলা প্রত্যাহার হলে মামলার থেকে তারা নিষ্কৃতি পাবে, আবার সিন্ডিকেটও খুলবে। সিন্ডিকেট আর বন্ধ করা যাবে না, কারণ সরকার তো সিন্ডিকেটকে বৈধ করে এদেরকে রিলিজ দিয়েছে। তারা এই অসৎ উদ্দেশ্যে মালয়েশিয়ান সরকারকে ব্যবহার করতেছে। আসলে এটা ইজ এ ওয়ান কাইন্ডস অফ ব্ল্যাকমেইল। সিন্ডিকেট তো আর কোথাও নেই। আপনারা জানেন, আপনি দেখবেন, আপনার ডকুমেন্ট দেওয়া হচ্ছে, নেপাল সরকার চিঠি দিচ্ছে যে আমরা কোনো সিন্ডিকেট চাই না। নেপাল অ্যাসোসিয়েশন চিঠি দিচ্ছে আমরা কোনো সিন্ডিকেট চাই না। পৃথিবীর কোথাও সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়াতে শ্রমিক রপ্তানি হচ্ছে না, শুধুমাত্র বাংলাদেশ ছাড়া। সিন্ডিকেটের কারণেই দেশ থেকে অর্থ পাচার হচ্ছে। সিন্ডিকেটের কারণেই এদেশের গরিব শ্রমিক যারা বিদেশে যায় তারা শোষিত হচ্ছে। সিন্ডিকেটের কারণে দুর্নীতি হচ্ছে। সিন্ডিকেটের বিরুদ্ধে বিশেষ করে নূর আলী এবং স্বপন এবং দাতু আমিন নূর, এই 3টা হইল মহানায়ক সিন্ডিকেটের। এর লগে 10 জন প্রথম ছিল, এরপর হলো 101 জন। এই বাকি আমরা 2500-এর উপরে এই জনশক্তি রপ্তানিকারক আমাদের রিয়াজ ভাই ফাউন্ডার, উনি অনেক হাজার প্রায় লাখের কাছে লোক পাঠিয়েছে। আমরাও হাজার লোক পাঠিয়েছি, কিন্তু আমরা বঞ্চিত এই সিন্ডিকেটের কারণে। অতএব কারণে আমরা চাই এই সিন্ডিকেট বন্ধ না হইলে আজকের মতন যে কলঙ্ক অধ্যায় হয়েছে এরকম আরও ঘটবে। এই সিন্ডিকেট বন্ধ না হইলে দেশের অর্থ পাচার হবে। সিন্ডিকেট বন্ধ না হইলে গরিব শ্রমিকরা শোষিত হবে। অতএব কারণে নূর আলী, স্বপন, আমিন নূর সহ সিন্ডিকেটদের আমার সরকারের কাছে আকুল আবেদন, আপনাদের কাছে আবেদন আপনারা লিখবেন, সরকারের কাছে আপনারা অভিযোগ করবেন। এই সিন্ডিকেটদেরকে আইনের আয়তায় আনা হোক। স্বপন সহ এই সিন্ডিকেটের বিরুদ্ধে 3টা মামলা সিআইডিতে আছে, দুদকে আছে। তাদের টাকার জোরে এই মামলাগুলায় আপনার ওই আয়নাগরে চলে গেছে। অতএব কারণে ওই আয়নাগর থেকে মামলাগুলি বাইর করে এনে যদি এই সিন্ডিকেটদেরকে অ্যারেস্ট করে তাদেরকে আইনের কাঠগড়ে দাঁড় করায়, তাহলে সিন্ডিকেট বন্ধ হবে, দেশ উপকৃত হবে, কলঙ্ক অধ্যায় আপনার মুছে যাবে। এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। একটা প্রেস কনফারেন্স করার জন্য আমরা ইতিপূর্বে রিপোর্টার্স ইউনিটিতে আমরা বুকিং করে আমরা এটা কনফার্ম করেছিলাম। অ্যাজ ইউজুয়াল আমরা আজকে 11টা থেকে আমাদের সাংবাদিক সম্মেলন হওয়ার কথা ছিল।
এই বিষয়টা ছিল আমাদের সম্প্রতি আমাদের মাননীয় উপদেষ্টা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল মালয়েশিয়া সফর করেছিলেন। সেই মালয়েশিয়া সফরকালীন সময়ে উনি মালয়েশিয়ান কর্তৃপক্ষকে প্রস্তাব দিয়েছিলেন যে বাংলাদেশের সকল রিক্রুটিং এজেন্সির জন্য যেন মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়। আমরা আমাদের এই ব্যানারে লিখেছিলাম ওনাকে আমরা ধন্যবাদ জানানো, প্লাস এই শ্রমবাজারটা যদি সত্যিকারই যেন সকল রিক্রুটিং এজেন্সির জন্য উন্মুক্ত হয় সেই বিষয়ে আমরা আহ্বান জানানোর জন্যই আজকে আমরা সংবাদ সম্মেলন আয়োজন করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক, অত্যন্ত দুঃখজনক, আমাদেরই কিছু আমরা যারা সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান নিয়েছি, সকল রিক্রুটমেন্ট এজেন্সির জন্য শ্রমবাজার খোলার জন্য আমরা প্রস্তাব দিয়েছি। এবং আমরা, আপনারা জানেন, এই যে সাবেক ফেসিবাদী সরকারের আমলে, আওয়ামী লীগের আমলে দুবার রাষ্ট্রীয়ভাবে সিন্ডিকেট হয়েছিল মালয়েশিয়া শ্রমবাজারে। এই রাষ্ট্রীয় সিন্ডিকেট কারা জড়িত ছিল? সে আমাদের বায়রার সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন সাহেবের নেতৃত্বে আওয়ামী লীগের মন্ত্রী, এমপি, নেতারা জড়িত ছিল। এবং এই সিন্ডিকেট করে তারা বাংলাদেশ থেকে যত কর্মী গিয়েছে প্রত্যেক কর্মী থেকে 1,52,000 টাকা অতিরিক্ত চাঁদা নিয়েছিল। এবং এই চাঁদাগুলো না দিয়ে বাংলাদেশ থেকে কোনো লোক কর্মী যেতে পারে নাই। 2 ট্রামে লাস্ট গভর্নমেন্টের আমলে 2 ট্রামে প্রায় 8 লক্ষ লোক গিয়েছিল এবং এই 8 লক্ষ লোক থেকে তারা 12,500 কোটি টাকা চাঁদা নিয়েছিল। এবং সেখানে এই সিন্ডিকেট চক্র আবারও তারা আগের মতোই আছে, নতুন করে কিছু কিছু এদের সাথে সম্পৃক্ত হয়ে তারা আবারও সিন্ডিকেট করা যে পায় তারা করছে এবং বিভিন্নভাবে বিভিন্ন রকম কার্যক্রম তারা করছে। আমাদের বক্তব্য যেটা সেটা হচ্ছে ক্লিয়ার। আমরা আগের যে সরকার, যে ফেসিবাদী সরকার যে সিন্ডিকেট করেছিল সেই একই সিন্ডিকেটের পুনরাবৃত্তি কি হবে, আমরা সেটা যাতে না হয় আজকে আমরা সেটা ডেকেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমাদেরই কিছু ভাই বেরাদার যারা না বুঝে এবং তাদের সাথে কিছু বহিরাগত ব্যক্তি এসে আমাদের এই সংবাদ সম্মেলনকে পণ্ড করার জন্য আসছিল এবং রিপোর্টার্স ইউনিটির 4 তলায় অ্যাকাউন্টস রুমে তারা ভাঙচুর করেছে। ফিজিক্যালি আমাকে এবং আমাদের মোস্তফা ভাইকে তারা আঘাত করেছে, আমাদের মনির ভাইকে আহত করেছে, আমাকে আহত করেছে, আপনারা আমার দেখতে পাচ্ছেন। তো এই যে বিষয়টা হলো, এখানে রিপোর্টার্স ইউনিটে সবাই যার যার বক্তব্য দিবে, মনের কথা বলবে, এখানেই কথা বলার স্থান। বাংলাদেশের কোনো জায়গায় কথা বলার স্থান না থাকলে এটা হলো স্থান। কিন্তু দুর্ভাগ্যজনক তারা যে আচরণগুলো করেছে, রিপোর্টার্স ইউনিট সম্মানিত সভাপতি আছেন, সেক্রেটারি আছেন, ওনারা যথেষ্ট আমার সহযোগিতা করেছেন, ভাইস প্রেসিডেন্ট আছেন গাজী ভাই এবং সোহেল ভাই, ওনারা যথেষ্ট সহযোগিতা করেছেন আমাদেরকে। বাট ওনারা আসার আগেই এরকম একটা ঘটনা কিন্তু ঘটে ফেলছে তারা।